আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাজার বিজয় ও ইসরায়েলের পতন, কোরআনে আল্লাহ কি বলেছেন এবং হাদিসে নবীজি কি বলেছেন, ভিডিওটি শেয়ার করবেন। ফিলিস্তিনের মাটি, বিশেষ করে গাজা, দীর্ঘদিন ধরে দুঃখ, কষ্ট ও সংগ্রামের প্রতীক হয়ে আছে। বহুবার আগ্রাসন, নির্যাতন ও দখলের শিকার হলেও গাজার প্রতিরোধ কখনো স্তিমিত হয়নি। আল্লাহ তাআলা বলেন, আর জালিমরা যা করেছে আল্লাহ তা থেকে গাফিল নন। ইসরায়েলের রাষ্ট্রটি দখল, নির্যাতন, হত্যা ও জুলুমের মাধ্যমে টিকে আছে। ইতিহাস সাক্ষী, জালিমের শক্তি যতই প্রবল হোক না কেন, শেষ পর্যন্ত তার পতন অবধারিত। আল কোরআনে বাইতুল মুকদ্দাস ও তার আশেপাশের ভূমিকে মুবারক বলা হয়েছে। পরম পবিত্র ও মহান তিনি, যিনি তার বান্দাকে এক রজনী ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশে আমি বরকতময় করেছি। যে ভূমি আল্লাহ তাআলা বরকতময় করেছেন, সেখানে অন্যায় ও অবিচার চিরস্থায়ী হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে এক যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন, যেখানে মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে। এই হাদিস থেকে বোঝা যায়, এক সময় মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে এবং ইসরায়েলের পতন অনিবার্য হয়ে উঠবে। ইতিহাস সাক্ষী, পৃথিবীর প্রতিটি জালিম সাম্রাজ্য এক সময় পতনের মুখে পড়েছে। সবই ধ্বংস হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের অস্ত্র ও কূটনীতি শক্তিশালী হলেও এটি চিরস্থায়ী হতে পারবে না। গাজার জনগণ সীমাহীন দুঃখ কষ্টের মধ্য থেকেও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। অতীতেও দেখা গেছে, দীর্ঘ প্রতিরোধের পরপরই দখলদার শক্তির পতন ঘটে। গাজার বিজয় ও ইসরায়েলের পতন হবে ইনশাআল্লাহ। কুরআন ও হাদিসের আলোকে এটা স্পষ্ট যে জালিমরা কখনো টিকে থাকতে পারে না।